বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পরপর 3টি নতুন ভ্যাকান্সি আসতে চলেছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন ডেট ঠিক হয়েছে, অর্থাৎ কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সেই ডেটটা কিন্তু ঠিক হয়েছে এবং শর্ট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছে। সেই শর্ট নোটিফিকেশন আমাদের কাছে চলে এসেছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে 3টি ভ্যাকান্সি আসতে চলেছে সেই 3টি ভ্যাকান্সি কী কী এবং কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 3টি ভ্যাকান্সির মধ্যে একটি ভ্যাকান্সির ফুল নোটিফিকেশান আমাদের কাছে আগে থেকেই রয়েছে, সেই ভ্যাকান্সির ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি যে 2টি ভ্যাকান্সি থাকবে সেই 2টি ভ্যাকান্সি কী কী সেটি আমি তোমাদেরকে বলে দেবো, ওকে। এবং সেই ফুল নোটিফিকেশান তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার পূর্বে তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ যেদিন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার একদিন আগে বা সেই দিন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। যে 3টি ভ্যাকান্সি বন্ধুরা বার হয়েছে, অর্থাৎ তোমাদের নোটিফিকেশানের মাধ্যমে জানানো হয়েছে, সেই 3টি ভ্যাকান্সি কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি এবং এই ভ্যাকান্সিতে তোমরা 3টি ভ্যাকান্সির আলাদা আলাদা কোয়ালিফিকেশান রয়েছে। মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এইচএস ডিগ্রি বা তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকলে 3টি ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। আলাদা আলাদা কোয়ালিফিকেশান রয়েছে, সেই অনুসারে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান এখন দেখতে পাবে না, কারণ এখন তোমাদের শর্ট নোটিফিকেশানটাই রিলিজ করা হয়েছে। ফুল নোটিফিকেশান নেই। ফুল নোটিফিকেশান আমাদের কাছে একটাই রয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি 2টি ভ্যাকান্সির নোটিফিকেশান তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো 1 নম্বর ভ্যাকান্সির নোটিফিকেশান। এটি তোমাদের ওল্ড নোটিফিকেশান, 2023 সালের নোটিফিকেশান। এই বছরের নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত জারি করা হয়নি। জয়েন ইন্ডিয়ান আর্মি জর্জ এন্ট্রি স্কিম 32, কোর্স এপ্রিল 2024, শর্ট সার্ভিস কমিশন, কোর্স ফর ল গ্র্যাজুয়েট ম্যান অ্যান্ড ওম্যান, অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। আনম্যারিড কিন্তু তোমাদের হতে হবে। এলিজিবিলিটি, এখানে ন্যাশনালিটি তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তার সঙ্গে সঙ্গে নেপাল থেকেও আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে কিছু কাশ্মীরের অংশ রয়েছে যেগুলো মায়ানমার থেকে আবেদন করা যাবে, শ্রীলঙ্কা থেকে আবেদন করা যাবে। এখানে কিছু তোমাদের কান্ট্রির নাম দেওয়া হয়েছে, সেখান থেকেও কিন্তু চাইলে তারা কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট দেখো, এটি ওল্ড নোটিফিকেশান, তো ওল্ড নোটিফিকেশানে যেটি রয়েছে সেটি তোমাদের নিউ নোটিফিকেশানেও থাকবে, ওকে। শুধুমাত্র নিউ নোটিফিকেশানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেটটাই তোমাদের চেঞ্জ হবে। তো এখানে দেখতে পাচ্ছ 21 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে ডেট অফ বার্থ তোমাদের চেঞ্জ হবে, এটা ওল্ড ডেট অফ বার্থ তোমাদের দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম তুমি যদি 55% নাম্বার নিয়ে এলএলবি ডিগ্রি পাস হয়ে থাকো, 3 ইয়ার এলএলবি যে ডিগ্রি হয়ে থাকে সেটা তুমি যদি পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, ওকে। এখানে দেখো, এই ভ্যাকান্সি যেটা বার হয়েছে জর্জের ভ্যাকান্সি, এটা কিন্তু তোমাদের বিনা পরীক্ষা, অর্থাৎ কোনো প্রকার কিন্তু তোমাদের পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ভ্যাকান্সি মেলের ক্ষেত্রে 5টি, ওমেনের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে এখানে ডিটেলসে তোমাদের জব ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের কত তোমাদের স্যালারি থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ফ্যাসিলিটিস কত কী থাকবে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের ওটিএ, অর্থাৎ তোমাদের অফিসার ট্রেনিং একাডেমিতে 49 সপ্তাহের কিন্তু তোমাদের ট্রেনিং হবে। তুমি যখন সার্ভিসটা পেয়ে যাবে তখন কিন্তু ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং তোমরা কিন্তু অফিসার র্যাঙ্ক পর্যন্ত কিন্তু পদোন্নতির সুযোগ পেয়ে যাবে। এখানে র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, তার সঙ্গে সঙ্গে মেজর জেনারেল। এখানে তাদের স্যালারি কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তাছাড়াও কিন্তু আদার্স অ্যালাউন্সও কিন্তু থাকবে। এখানে প্যারা অ্যালাউন্স থাকবে, প্যারা রিজার্ভ অ্যালাউন্স থাকবে, প্যারা জাম্প অ্যালাউন্স থাকবে, তার সঙ্গে সঙ্গে প্রজেক্ট অ্যালাউন্স থাকবে। এরকমভাবে কিন্তু তোমাদের অ্যালাউন্স তোমরা দেখতে পাচ্ছ 3000, 4000, 5000 করে কিন্তু অ্যালাউন্স থাকবে। তাছাড়াও এখানে তোমাদের অন্যান্য অ্যালাউন্সও কিন্তু থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিফর্ম অ্যালাউন্স থাকবে। অনেক কিছু ফ্যাসিলিটিস কিন্তু তোমাদেরকে এই ভ্যাকান্সির মাধ্যমে দেওয়া হবে। চিলড্রেনকে পড়াবার জন্য, অর্থাৎ তোমার বাচ্চা পড়াবার জন্য 2250 টাকা পার মান্থ কিন্তু থাকবে। হোস্টেল সাবসিডি থাকবে। আর্মি গ্রুপ ইন্স্যুরেন্স তোমাদেরকে কার্ড দেওয়া হবে। আরও অন্যান্য ফ্যাসিলিটিস কিন্তু থাকবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সেই দিন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমত কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে এবং সেখানে অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগইন বলে যে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড বানিয়ে কিন্তু তোমরা লগইন করে যাবতীয় তোমাদের ডিটেলস দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ওকে। এখানে বন্ধুরা তোমাদের বলে দেওয়া হয়েছে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করার পূর্বে নোটিফিকেশানটি অবশ্যই দেখে নেবে, দেখে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে।
সিলেকশন প্রসেস প্রথমত দেখো, এটাই হলো মেন টপিক যে সিলেকশন তোমাদের কিভাবে নেওয়া হবে। সিলেকশন প্রথমত তোমাদের শর্টলিস্ট হবে। শর্টলিস্ট বলতে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের পার্সেন্টেজ হিসাবে শর্টলিস্ট করা হবে। তারপরে এসএসবি ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদের ডাকা হবে। এসএসবি ইন্টারভিউ তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তখন বিভিন্ন তোমাদের সেন্টার থাকবে, সেন্টার কিন্তু তোমাকে অ্যালটমেন্ট করতে হবে, চয়েস করতে হবে। সেই সেন্টারে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এসএসবি যেটা ইন্টারভিউ হয়ে থাকে তোমাদের। তো এসএসবি ইন্টারভিউ হবে। এখানে এসএসবি ইন্টারভিউ সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, যেমন এলাহাবাদ রয়েছে, ভোপাল রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে পাঞ্জাবের তোমরা দেখতে পাচ্ছ একটা সিটির নাম দেওয়া হয়েছে। তো এইসব সিটিগুলো তোমাদের থাকবে এবং সেগুলো কিন্তু তোমাদের সেই সব সিটিতেই কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে। এসএসবি ইন্টারভিউর জন্য তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড তোমরা এসএমএস রেজিস্টার যে মেল আইডি রয়েছে সেই মেল আইডি এবং তোমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে কিন্তু এসএমএস চলে আসবে যে তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে, তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। অর্থাৎ তুমি শর্টলিস্টেড হয়েছো, তোমার অ্যাডমিট কার্ড চলে এসেছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং সেই অ্যাডমিট কার্ডে তোমাদের ইন্টারভিউ ডেট থাকবে এবং তোমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। ওকে, তারপরে ইন্টারভিউ তুমি যখন সফল হবে তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনের যেগুলো তোমাদের পার্টস চেক হয় সেগুলো কিন্তু তোমাদের চেক হবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তোমাদের হবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ট্রাভেলিং অ্যালাউন্স যখন তুমি এসএসবি ইন্টারভিউ সফল হয়ে যাবে, তারপরে যখন মেডিকেল এক্সামিনেশন, তারপরে অন্যান্য যখন যাবতীয় তুমি যখন কাজ করবে তখন কিন্তু তোমাদেরকে ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে। কিন্তু এসএসবি ইন্টারভিউর পূর্বে কোনো প্রকার অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে না। তখন কিন্তু নিজ খরচাতেই কিন্তু তোমাদেরকে যাতায়াত খরচা এবং এসএসবি ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যে খরচ হবে সেটা কিন্তু তোমাদেরকেই বহন করতে হবে। চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট অ্যান্ড সেন্টার, কোনো প্রকার কিন্তু রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এসএসবি ইন্টারভিউ ডেট অ্যান্ড সেন্টার উইল নট বি তোমাদের রিপ্লাইড, অর্থাৎ কোনো প্রকার কিন্তু তোমাদের চেঞ্জ করা হবে না। অর্থাৎ তুমি যদি ভাবো যে আমি এই ডেটে এক্সাম অর্থাৎ ইন্টারভিউ দেবো না, আমি অন্য ডেট আমি চয়েস করব, তাহলে কিন্তু তোমাকে এখানে সেই অফার কিন্তু তোমাদের দেওয়া হবে না। অর্থাৎ যে ডেটে তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে সেই ডেটেই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ কোনো প্রকার তোমাদের দৌড় থাকবে না, যে কোনো হাইটের প্রার্থীরা আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কোনো প্রকার এক্সাম থাকবে না। অর্থাৎ এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু তুমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। এই বছর দেখো 2023-এর যে ভ্যাকান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল 22শে জুন থেকে। এই বছর তোমাদের জুলাই মাস থেকে শুরু হবে, এক মাস তোমাদের লেট হয়েছে। 22শে জুন থেকে তোমাদের 21শে জুলাই পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান এক মাস চলেছিল। এই বছরের যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটি আমি তোমাদেরকে এবার শেয়ার করে দিচ্ছি এবং বাকি যে দুটি ভ্যাকান্সি রয়েছে পার্মানেন্ট ভ্যাকান্সি, সেই দুটি ভ্যাকান্সি কী কী আসতে চলেছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তিনটি ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে, সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ 64 শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ম্যান কোর্স অ্যান্ড 35 শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওমেন কোর্স এপ্রিল 2025। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের জর্জ যেটা তোমাদের ভ্যাকান্সি আসবে সেটা তো তোমাদেরকে একটু আমি হেডলাইন্স দেখিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে তোমাদের এনসিসি স্পেশাল কোর্সের যে ভ্যাকান্সি সেটা কিন্তু আসতে চলেছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছ, যারা এসএসসি টেকনিক্যাল কোর্সে আবেদন করতে চাও তোমাদের মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 16 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা জর্জে আবেদন করতে চাও 15 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এনসিসি স্পেশাল কোর্সে আবেদন করতে চাও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 11 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তো এটি তোমাদের শর্ট নোটিফিকেশান, প্রত্যেকটি ভ্যাকান্সির ফুল নোটিফিকেশান কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পূর্বে, অর্থাৎ এসএসসি টেকনিক্যালের যে ভ্যাকান্সি সেটা 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন। তো দেখা যাচ্ছে যে 16 তারিখ সন্ধ্যাবেলায় কি তার আগের দিন তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। ওকে, তো যখন তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও করে জানিয়ে দেবো। এটি এতক্ষণ পর্যন্ত আপডেট রয়েছে। ধন্যবাদ।